নারী নাকি পুরুষের সমকক্ষ হতে পারে না। হতে পারে না নাকি হতে দেওয়া হয় না আচার্যি মশাই? শিক্ষা লাভের প্রতি নারীর অধিকার, তার যোগ্যতা প্রমাণের সুযোগ যদি কেড়ে নেওয়া হয়, তাহলে সমান অধিকার হবে কি করে আচার্যি মশাই? গাছে জল না দিলে কি গাছ বাড়ে? আপনি তো দেখছি জাতের নামে ভেদাভেদ করে, লিঙ্গ বৈষম্য করে গাছের গোড়াটাই কেটে নিতে বলছেন। এ তো আবার সেই আবেগের কথা হয়ে গেল ধরা। এর মধ্যে সারমত্তা কোথায়? শাস্ত্র যা বলছে আমিও ঠিক তাই বলেছি। সেই শাস্ত্রের লিখন তাহলে মিথ্যে, একদিন সেই লিখনও বদলে যাবে। আসলে কি জানো তো ধরা, এই তোমার মতন মেয়েরা এই মিথ্যে আশা নিজের আঁচলে বেঁধে রাখে আর কেটে কেটে একটা পুরুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। আর আমিও হয়েছি তেমন। কেন যে এই অর্বাচীন নারীর কথার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে গেলাম কে জানে। যত দিন যাচ্ছে আপনার জাত্যাভিমান কিন্তু জাতিবিদ্বেষ এবং নারী বিদ্বেষে পরিণত হচ্ছে আচার্য মশাই। আর আজকাল আপনার আত্মবিশ্বাস থেকে দম্ভের আগুন ছিটকে বেরোয় শুধু। বেশ তো, তাহলে এমন কেউ আসুক যে জ্যোতিষাচার্য বরাহদেবের বিশ্বাস আর তার ধারণাকে মিথ্যা প্রমাণিত করে দিতে পারে। আসবে, আমার বিশ্বাস সে একদিন নিশ্চয়ই আসবে। আপনার এই আশ্রমে একদিন এমন এক নারীর পা পড়বে যে আপনাকে মিথ্যে প্রমাণ করবে এবং আপনার এই অহংকারকে চূর্ণ করে রেখে দেবে। আপনি এতদিন ধরে মেয়েদেরকে যত অপমান করেছেন সে গুনে গুনে তার বদলা নেবে। সেই দিনের সেই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য অপেক্ষা করুন আচার্যদেব। কে সে? সাধু 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 সাধু, অতি মোক্ষম যুক্তি, উত্তম মানসিকতা, আমাদের সকলের মন জয় করেছে, কি তাই তো? তাহলে এই স্বর্ণপদক লীলাবতীরই প্রাপ্য। খনা? ভোল পাল্টাতে তুমি ভালোই পারো দেখছি। আমাকে আমার কথাটা বলার সুযোগটুকু দাও। আমি যা বলেছি, যা করেছি, তার কারণ কি তুমি জানতে চাও না? না, চাই না। তুমি বড় হয়ে পাল্টে গেছো, অমানুষ হয়ে গেছো, স্বার্থপর হয়ে গেছো। হয়েছে, এবার তুমি এখান থেকে চলে যাও মিহির। আমি তোমার মুখও দেখতে চাই না আর। তুমি কি সত্যি আর কোনোদিন আমার মুখ দেখবে না লীলা? তোমার এই মুখ দেখার জন্য যে আমি চাতক পাখির মতন 7-7টা বছর অপেক্ষা করেছি। মন জুড়ে এত রাগ, এত অভিমান ছিল তোমার উপর, তাও সবসময় তোমার মুখটাই মনে পড়তো। তোমাকে না দেখে যে থাকতে পারবো না লীলা। তাহলে তাহলে আমার কি হবে এখন? না না, এই হতে দেওয়া যাবে না। আমার কিছু একটা করতেই হবে। কাহিনী সোম থেকে
শনি সন্ধে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।